শেষ দিনেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ তুলে ইংরেজবাজার পৌরসভায় বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভা চত্বরে ভিড় জমতে শুরু করে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পরিষেবা পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারী মহিলাদের দাবি, তাদের পরিবারে আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কারো স্বামী সবজি বিক্রি করেন, আবার কেউ ফুটপাতে ছোট দোকান করে সংসার চালান, অনেকেরই টালির বাড়ি। এরপরও অন্নপূর্ণা যোজনার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। কেন টাকা পাচ্ছেন না তা জানতে পৌরসভায় এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে বলে অভিযোগ তাদের। বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ, টাকা না ঢোকার কারণ হিসেবে অনেকের পরিবারের বাড়িতে 3টি ঘর থাকার কথা দেখানো হচ্ছে। তাদের প্রশ্ন, একটি পরিবারের সদস্য সংখ্যা যদি 8 থেকে 10 জন হয়, তাহলে কি সবাইকে একটি ঘরে থাকতে হবে? বাড়িতে কয়েকটি ঘর থাকলেই যে পরিবারের আর্থিক অবস্থা ভালো এমনটা নয় বলেই দাবি তাদের। এই সমস্ত অভিযোগ তুলে এদিন ইংরেজবাজার পৌরসভায় ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে পৌরসভা চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। মহিলাদের দাবি, প্রকৃত আর্থিক পরিস্থিতি যাচাই করে যোগ্য প্রত্যেক পরিবারকে দ্রুত অন্নপূর্ণা যোজনার সুবিধা দিতে হবে। আমার কথা হলো, আমরা যে অন্নপূর্ণা ভান্ডার কেন পাবো না? আমরা তো ফুটপাতে কাজ করি, আমরা কেন পাবো না অন্নপূর্ণা ভান্ডার? যারা চাকরি করছে তারা পাচ্ছে, যারা বড় বড় ইঞ্জিনিয়ারিং তারা পাচ্ছে। তারা কেমন করে ভেরিফিকেশন করছে? সরকার কেমন কাজ করছে? তিনটা রুমে কাকে ঘুমাবে? শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে এক জায়গায় নিয়ে ঘুমাবো? একটা রুমের মধ্যে বাড়ির মেয়ে সবাইকে দিব? তিনটা রুম কার নাই? সরকার কি করে? সরকার কি চাচ্ছে? ভাই বোন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই এক জায়গায় ঘুমাবো? শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? উঠে করবো, সবাইকে টাকা দিব বলেছিল। তা বলেনি তো যে যারা চাকরি করে তাদেরকে দিব, যারা বড় বড় আছে তাদেরকে দিব। আপনারা এমনি কি আমরা বাড়ি ঘর করেছি নিজের ক্ষমতাতে, আমরা করবো না? বাড়িতে গ্যাস থাকবো না? আমাদের ফুটপাতে দোকানদারি আছে, ফাস্টফুডের দোকান করে ফুটপাতে। না, 3 মাসে 1 মাসও ঢুকেনি। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার বেতন, লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, মাসে মাসে পেয়েছি। মাসে মাসে পেয়েছি। পৌরসভাতে এসেছেন, কি বললো? পৌরসভাতে বলছে ভেরিফিকেশন হচ্ছে, আপনারা ওনার নামে করেন, দরখাস্ত পাঠান। কতদিন ধরে ঘুরছেন? 3 মাস থেকে ঘুরছি। না, মানুষ সাহা। এটা সমস্যা হচ্ছে, আমরা এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে সমস্যা নিয়ে এসেছি, কিন্তু এখানে কিছুই দেখাচ্ছে না। যেটা আমরা মোবাইলে দেখছি বাড়িতে সেটাই করছে, এটা কোনো সমাধান করছে না। আমরা এই টাকার জন্য প্রচুর কষ্ট। আমরা 3 মাস থেকে মেয়েকে পড়াতে পারছি না প্রাইভেট। আমি এই লক্ষ্মী ভান্ডার পেতাম, মেয়ের বেতন দিতাম, সেই বেতন আমি দিতে পারিনি, মাস্টারের বেতন আটকে গেছে। আমরা প্রচন্ড গরিব মানুষ, কিন্তু আমাদের গরিবদের পাচ্ছে না। আমার পাড়াতে অনেক বড় লোকরা পেয়েছে, যাদের পয়সা আছে তারা পেয়েছে, কিন্তু আমরা গরিবরা পাইনি। আর আমরা যারা 3 মাস থেকে পাচ্ছি না, 3 মাস থেকে, তারা প্রত্যেকেও এবার পাইনি। তাদের কিন্তু ইনকোয়ারিও হয়নি। আমাদের বাড়িতে গিয়ে যে কোনো ইনকোয়ারি করা বা কিছু হয়নি। আমাদের এখানে লিখেছে 3টা ঘর। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার আমি পেতাম না, অন্নপূর্ণা আমি পাচ্ছি না, একবারও পাইনি। আমার স্বামী সবজি বিক্রি করে, আর আমি ছেলে মেয়ে। আমার ছেলেও এখন সাধারণ সবজি বিক্রিতে ঢুকেছে কেবল বাবার সাথে, না তারপরেও ঢুকছে না। দেখাচ্ছে 3টা ঘর, তাহলে কি রান্নাঘর থেকে ঘরের মতো দিচ্ছে? আমার ছেলে বড়, মেয়ে বড়, আমি কি এক ঘরে ছেলে মেয়েকে ঘুম পাড়াবো? সম্ভব হবে। অন্নপূর্ণা যোজনায় যেটা দেখা যাচ্ছে, প্রায় 90% লোক অন্নপূর্ণা যোজনা পেয়েছে, 10% লোক পায়নি। এবং যারা পায়নি তারা প্রকৃত পাওয়ার যোগ্য, কিন্তু পরিকল্পিতভাবে তৃণমূলের সমস্ত কাউন্সিলররা তাদের সুপারিশে যে সমস্ত লোকরা ওয়ার্ডে কাজ পেয়েছিল 1900 টাকা 2000 টাকা বেতনের, তারা কারো বাড়িতে না গিয়ে সমস্ত বিজেপির পরিকল্পিত, যারা বিজেপি করে, যারা বিজেপির সমর্থক, যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা বিজেপির ক্যাডার, যারা বিজেপির নেতৃত্ব, তাদের বাড়িতে বসে থেকে তারা লিখেছে 3+ ঘর, যেটা আমাদের এখানে মানদণ্ডের মধ্যে আটকে যাবে। এবং সমস্ত জায়গায় আমরা এখনো পর্যন্ত যতটি সার্চিং করছি সবটাতেই দেখাতে যাচ্ছে 3+ রুম। এইটা হলে কারো ঢুকবে না। এবং যারা মামার বাড়ি দাদুর বাড়িতে থাকে, যাদের কোনো অর্থনৈতিক সাহায্য নাই, তাদেরটাও দেখাচ্ছে। এর একটাই কারণ, তৃণমূলের কমিশনাররা ক্যাজুয়াল লোক রেখেছিল ওয়ার্ডে, আর তারা নিজের বাড়িতে বসে বসে এসব করেছে কমিশনারদের নির্দেশে। এবং এই ব্যাপারে প্রশাসনের এবং সরকারের উচিত এই সমস্ত যারা আধিকারিক লোকের বাড়িতে না গিয়ে নিজেরা মন গড়া রিপোর্ট দিয়েছে, কমিশনার সহ তাদের বিরুদ্ধে এফআইআর করে
90 দিন যেন তাদের জেল হয় এই ব্যবস্থা করা। কেন প্রকৃত যারা পাওয়ার যোগ্য তারা পায়নি, যাদের 4তলা বাড়ি আছে, 3তলা বাড়ি 12,000 টাকা করে ভাড়া দিয়ে 36,000 টাকা গুনে, যাদের ডিস্ট্রিবিউটার আছে, যারা ডিলার আছে, এই তৃণমূলের কাউন্সিলররা তাদের কাছে আর্থিক লাভ নিয়ে তাদেরকে সব পাইয়ে দিয়েছে। সরকারের অবিলম্বে উচিত এই সমস্ত কমিশনারদের বিরুদ্ধে এফআইআর টিট করে সবকে একবারে শিগরে ভর্তি করা, আর আধিকারিকদের যারা কমিশনারদের নির্দেশে এই কাজ করেছে তাদেরও যেন ভয় থাকে যে এরপরে দ্বিতীয়বার করার সময় যাতে চিন্তা করতে হয়। সেই জন্যই মিউনিসিপ্যালিটি ভোট আসার আগে বিজেপির কার্যকর্তাদের, বিজেপির ভোটারদের, বিজেপির সমর্থকদেরকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেন টাউনের বুকে হয় সেই পরিকল্পনা করেছে ইংলিশ বাজার এবং ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, এবং এর জন্য A to Z মিউনিসিপ্যালিটি সবাই যুক্ত। আপনারা কি মুখ্যমন্ত্রীকে জানাবেন? আমরা মুখ্যমন্ত্রীকে গতকালই জানিয়েছি। মুখ্যমন্ত্রীও এই ব্যাপারটা জেনেছেন এবং বলেছেন প্রকাশ্যে যে পরিকল্পিতভাবে সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এলাকায় বিজেপির লোকজন যেন এই সুবিধা না পেতে পারে, তার একটা পরিকল্পনা তৃণমূলের যারা ছিল সরকারে তারা এটা করেছে। মিউনিসিপ্যালিটিতে প্রচুর মহিলা এসেছেন যারা অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা পাননি। তারা একটা অভিযোগ করছেন যে প্রথমে তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছিল, পরে আবার ব্যাক করেছে আন্ডার এনকোয়ারিতে, এবং আরও একটা অভিযোগ করছেন যে এনকোয়ারি করা হচ্ছে তারা ফিল্ডে গিয়ে করছেন না, ঘরে বসে করছেন। কি বলবেন? প্রথম কথা, এই অন্নপূর্ণার ব্যাপারটা গভর্নমেন্ট একটা সিস্টেম বেঁধে দিচ্ছে যে এটা থাকলে পাবে, এটা থাকলে পাবে না। তো যারা ফর্ম ফিল আপ করেছে হয়তো ভুল ত্রুটি হয়েছে, ফলে এটা হোল্ড করে গেছে, তারা এসছে। আর আমাদের এখানে এসে জমা দিতে হবে। মেন কাজ হচ্ছে ডিএম অফিস থেকে। আমাদের লোকরা কাজ করেছে, আদার্স লোকের সঙ্গে সেট করে মিউনিসিপ্যালিটির লোক কাজ করেছে, কিন্তু এন্টার সিস্টেম কন্ট্রোল বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আপনাদের যারা কর্মী কাজ করছিলেন তারা ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করেছেন? 100% করেছে। আমি একটু আগে একজনকে আমাকে বললো, আমি সঙ্গে সঙ্গে আমি লোককে দেখলাম যে আপনার বাড়িতে গিয়েছে, হ্যাঁ গিয়েছে, গেছে, কটা রুম আছে আপনার? বলছে আমি তো ভাড়া থাকি, কিন্তু ওখানে আমাকে মালিক বলে চালিয়ে দিচ্ছে। গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা, জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।